মিয়ানমারের রাখাইন রাজ্যে দেশটির জান্তা বাহিনী ও আরাকান আর্মির মধ্যে চলমান যুদ্ধে বেশি ক্ষতিগ্রস্ত, নির্যাতন ও হত্যার শিকার হয়েছেন রোহিঙ্গারা। এই যুদ্ধে বাড়িঘর, সন্তান ও পরিবার পরিজন হারিয়েছেন বলে জানিয়েছেন রাখাইন থেকে উখিয়া ও টেকনাফে পালিয়ে আসা নতুন রোহিঙ্গারা। বর্মা তাগিনা ভাই দেহলা গুলি মার দেহলা দেশি আর কানা আর্মি গুলি মার দেহলা গত পুরা দেহলা দেশি আরা আছে বর্মাতন বুঝি জমর এই বুঝমর লেহাত নারা আছি মানুষন আরা বর্মা লইর দি এই কিনা মগবাগিলে লড়াই টাইম মাঝে আরা কিনা হলে আরারাই তারা লড়াই টাইম মাঝে আরারে মার দেব। উখিয়ার থাইংখালী ১৪ নম্বর ক্যাম্পে অস্থায়ীভাবে বসবাসকারী ও রাখাইনের বুচিদং থেকে গত এক সপ্তাহ আগে পালিয়ে আসা রোহিঙ্গা সৈয়দ হোসেন বলেন, রাখাইনে আমাদের সংসারে অভাব ছিল না, কিন্তু আরাকান আর্মির নির্যাতন সইতে না পেরে আমার পরিবার সহ আরো অন্যান্য প্রতিবেশী পালিয়ে উখিয়ার থাইংখালীতে আশ্রয় নিতে বাধ্য হয়েছে। তো এড়ে বেশি মগবাবি আর বেশি জ্বালাইতো আর ডিলা পয়েন্ট বেশি দূরে দূরে লই যায় জুলুম করতো আর তারা হামক জ্বালাইতো। রাখাইনে গত ১১ মাসে চলমান যুদ্ধ থেকে হাজার হাজার রোহিঙ্গা প্রাণ বাঁচাতে উখিয়া ও টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে আশ্রয় নিয়েছেন। গত ১৮ ডিসেম্বর মালয়েশিয়ার মন্ত্রী ডক্টর জামরি আব্দুল কাদিরের সঙ্গে মতবিনিময়কালে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন, মিয়ানমারের রাখাইন রাজ্যে সাম্প্রতিক সহিংসতার প্রেক্ষাপটে গত কয়েক মাসে নতুন করে ৮০,০০০-এর বেশি রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে। একই সঙ্গে তিনি রাখাইনের বাস্তুচ্যুত মানুষদের জন্য জাতিসংঘের তত্ত্বাবধানে একটি সেফ জোনের পক্ষে মত দিয়েছেন। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।